হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য স্বাগত। তো আজকেও আমি দুইটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম। কেকগুলো টিচার ডেতেই আমি বানিয়েছি। তো আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই কেকের ডিজাইনগুলো কীরকম হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। থাম্বনেল দেখে তো বুঝতেই পারলে আমি কেকের ডিজাইনগুলো কীরকম করতে চলেছি। প্রথমে আমি রাউন্ড কেকের ডিজাইনটা স্টার্ট করে দিলাম। দেখতে পারলে আমি ক্রিমটাকে ভালো করে সেট করে নিয়েছি। উপরে আমি এখন রেড জেল দিয়ে দিচ্ছি। নাইফের সাহায্যে আমি পুরোটাতে রেড জেল লাগিয়ে দেব। এখন আমি নাইফের সাহায্যে মিডলে একটু ডিজাইন করে দেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ডিজাইনটা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমি এখন নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি। নিচের বর্ডারটা দেওয়ার জন্য আমি কোনো নোজাল ইউজ করিনি, জাস্ট পাইপিং ব্যাগটাকে কাট করে আমি নোজালটা নিচের বর্ডারটা দিয়েছি। হোয়াইট কালারের ক্রিম ইউজ করেছি। এখন দেখো আমি ফন্ডেন্ট দিয়ে অনেক কিছু বানিয়ে নিয়েছি। বুক বানিয়েছি, পেন্সিল বানিয়েছি। এগুলো আমি কেকের উপরে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। টিচার ডেতে আমার প্রচুর পরিমাণে কেক ছিল, তাই আমি ফন্ডেন্টের ডিজাইনগুলো ভিডিও করতে পারিনি। নেক্সট টাইম আমি ফন্ডেন্টের ভিডিও নিয়ে আসব তোমাদের জন্য। আমি এখন পেন্সিলটাকেও বসিয়ে দিলাম উপরে। অতিরিক্ত গরম ছিল তাই সবগুলি একটু নরম হয়ে গেছে। এখন একটা ফ্লাওয়ার বসিয়ে দিলাম, বাটারফ্লাই বসিয়ে। আমাকে ডিজাইনটা দেওয়া ছিল, তো আমি চেষ্টা করেছি ডিজাইন যেভাবে ছিল বানিয়ে দেওয়ার জন্য। এখন আমি সুগার বল দিয়ে হ্যাপি টিচার ডেটা লিখে আমি আমার কেকের ডিজাইনটা কমপ্লিট করব। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। টিচারদের কেকগুলো এখনও আমি শেষ করতে পারিনি। টিচারদের কেকগুলো সবগুলো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সবগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে তারপর আমি পঞ্চের ভিডিওটা নিয়ে আসব। এখন আমি দেখো সেকেন্ড কেকে চলে এলাম। তো এই কেকটা একটা ডিজাইনটা ছিল বুক ডিজাইন। বুক বানিয়ে দেওয়ার জন্য বলেছিল, ডিজাইনটা আমাকে দেওয়া ছিল। জাস্ট আমি চেষ্টা করেছি ওদের ডিজাইনের মতো সেম টু সেম বানিয়ে দেওয়ার জন্য। তো প্রথমে আমি স্কোয়ার শেপ কেকটাকে কাট করে আমি বুকের শেপ আনতে হয়েছে। সকলেই জানো স্কোয়ার শেপ কেক স্কোয়ার চতুর্দিক সমানই থাকে। তো আমি এটাকে কাট করে বুকের শেপটা এনেছি। এখন আমি ক্রিম লাগিয়ে দেব। ক্রিম লাগিয়ে নাইফের সাহায্যে ক্রিমটাকে ভালো করে সেট করে নেব। যেহেতু টিচারদের কেকগুলো সবগুলো ছোটো ছোটো বাচ্চারাই বেশি আমাকে অর্ডার করে, বড়রাও দেয় কিন্তু ছোটরাও অনেক প্রচণ্ড পরিমাণে ছোটরাও অর্ডার করে। তো এই কেকটা ছোটরাই অর্ডার করেছিল, বলেছিল যে আন্টি আমাকে সেম টু সেম বানিয়ে দেবে। জাস্ট কালারটা চেঞ্জ করা হয়েছে কেকের মধ্যে। ডিজাইনটার মধ্যে কালারটা ছিল চকলেট কালার, আর পরে ওরা চেঞ্জ করে স্কাই কালার দিতে বলেছে। বলছে চকলেট কেক তো নেব না, তো স্কাই কালার দিয়ে দেবে। আমি বলেছি ঠিক আছে। তো আমি স্কাই কালার দিয়ে ডিজাইনটা করছি। এখন আমি পাইপিং ব্যাগ দিয়ে হালকা কাট করে সাইডের বুকের পেজের শেডটা দিয়ে দিচ্ছি।
ডিজাইনটাতে এরকমই ছিল। আমি পুরোটা বুকেই সেমভাবে পেজের শেডগুলো দিয়ে দেব। আমার এক সাইড দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখন আমি সেমভাবে অপর সাইডে, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে কেকটা বানাচ্ছি। এখন হয়তো কেকটা দেখে বেশ একটা ভালো লাগছে না, পুরোটা কমপ্লিট হলে অনেকই সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে দেখতে। আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আর এক সাইড বাকি আছে, আমি সেমভাবে আমি দিয়ে দেব। এখন স্টার নোজেলের সাহায্যে আমি পুরোটা কেকে যেভাবে ডিজাইনের ছিল আমি কাজ করে দেব স্কাই কালার দিয়ে। পুরোটা কেকে সেমভাবেই কাজ হবে। নোজেলের কাজটা কমপ্লিট হলে বুঝতে পারবে ডিজাইনটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি তোমাদের সুবিধার্থে নতুন করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখন উপরে ছোট্ট ছোট্ট ফুল ছিল, আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি। সাইডে পাতাও ছিল, আমি পাতাগুলোও দিয়ে দেব। লিফ নোজেলের সাহায্যে আমি পাতাগুলোও দিয়ে দিচ্ছি। এবার দেখতে পারলে তো কমপ্লিট হওয়ার পর লুকটাই চেঞ্জ হয়ে যায়। 4টা সুগার বল দিয়ে আমি হ্যাপি টিচার ডেটা লিখে দেব। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই রাধে রাধে।